যে কাজ করলে পরে মানুষ উপকৃত হবে, যে কাজ করলে গরিবরা উপকৃত হবে, যে কাজ করলে এলাকা উন্নত হবে, যে কাজ করলে আমাদের বাজার ঘাট হাট এগুলো বাঁচবে, এগুলো আমাকে দিয়ে করাই দিবেন। আমি আপনাদের জন্য সারা জীবন কাজ করতে চাই, যতদিন শক্তি আছে। আপনার দোয়া করবেন শুধু আমার জন্য। আমাদের কৃষক আছে যারা ঋণ নিয়েছেন, কৃষক সারা কৃষক ঋণ নিয়েছেন, আপনারা ঋণ নিয়েছেন না? কৃষি ঋণ আছে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ যাদের আছে, সুদ সহ আপনার 13 তারিখ থেকে সব মৌকুব ইনশাল্লাহ দেওয়া লাগবে না। এটা তাহলে একটা ঋণ থেকে পূজা থেকে বাঁচলেন না আপনারা? বাঁচলেন যারা ছিলেন। এটা তারেক রহমান ঘোষণা করেছে আমাদেরকে বলার জন্য, আমরা কৃষি ঋণ 10,000 টাকা সুদ সহ মৌকুব করে দেব। এরপরে আপনাদেরকে কৃষকদের কৃষি ব্যাংকে যে ঋণ আসে, মৌসুমী ঋণ প্রত্যেক বছরে কিন্তু আসে না? 3,000 টাকা 5,000 টাকা এরকম ঋণ আসে। এই ঋণগুলি দেওয়ার জন্য আপনার ওই কোন নেতাকে ধরতে হইতো অথবা ফিল্ড অফিসারকে ধরা লাগতো। ওরা বলতো যে আমার 2,000 টাকা দেন, তাড়াতাড়ি আপনার ঋণটা করে দিই, করতো না? এই ঋণে আপনার টাকা আর লাগবে না। এই যে কার্ডটা থাকবে কৃষক কার্ড, যখন ঋণ আমি বরাদ্দ দিব, এই কার্ড দিয়ে যাবেন, ব্যাংকে যাবেন, আপনার টাকা আপনি তুলে আনবেন। কাউকে কোন রকমের চাঁদাও দিতে হবে না, কাউকে কোনো ঘুষও দিতে হবে না। এগুলো বন্ধ করতে চাই, দুর্নীতি বন্ধ করতে চাই। আপনারা খুশি হবেন? সকলেই খুশি হবে, কারণ দুর্নীতি যদি বন্ধ হয় সমাজ ভালো হবে, সমাজ ভালো হলে ছেলে পেলে ভালো হবে, ছেলে পেলে ভালো হলে সংসার ভালো থাকবে, বাপ মা খুশি হবে এবং আমাদের এলাকায় শান্তি ফিরে আসবে, উন্নতি করা যাবে, চাকরি বাকরি করা যাবে। কাজেই আমাদের এটা নিয়ে থাকতে হবে। আগামী দিনের ভবিষ্যৎকে আমাদের মজবুত করতে হবে। আগামী দিনের ভবিষ্যৎ হলো খুব নিকটবর্তী, আর 5-7 দিন আছে মাত্র।